আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আবার অনেক ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে। তো প্রথম পার্টে আমরা দেখেছি কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে ভেরিফাই করতে হয় এবং কীভাবে সিকিউরিটি ভেরিফাইগুলো করতে হয়। তো আজকে দেখবো আমরা কীভাবে পারফেক্ট মানি অ্যাকাউন্ট করতে হয় এবং পারফেক্ট মানি থেকে OneXBet ডিপোজিট করতে হয় এবং OneXBet থেকে উইথড্র করতে হয়। এগুলো কীভাবে করতে হয় আমরা আজকে দেখবো। তো চলুন শুরু করা যাক। তো গত পার্টে আমি সব কথা বলতে পারি নাই, অনেক বড় হয়ে গেছিলো ভিডিওটা, তার কারণে অনেক সব কিছু বলতে পারি নাই। সিকিউরিটি ভেরিফাই করার পরে আপনারা একটা বোনাস পাবেন, একটা গিফট পাবেন, এখানে কিছু ডলার পাওয়া যায়। তো এটা বলতে ভুলে গেছি, তো এটা গিফট আপনারা নিয়ে নেবেন। তো এখানে আমার স্ক্রিনে দেখেন, এখানে প্রোমো কোডটা যে কোডটা দেয় ওটা কীভাবে, এটা হচ্ছে কোডটা, এটা আপনারা কপি করে নেবেন এবং এটা দিয়ে আপনারা বেট করতে পারবেন। তো আজকে দেখাবো কীভাবে একটা পারফেক্ট মানি অ্যাকাউন্ট করতে হয় এবং পারফেক্ট মানি অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করতে হয় এবং ভেরিফাই করে আপনারা কীভাবে OneXBet ডিপোজিট করবেন এবং OneXBet থেকে কীভাবে উইথড্র করবেন এগুলো দেখাবো। আর আমি পার্ট তৃতীয়টা বানাবো, পার্ট 3 বানাবো, ওটাতে আমি দেখাবো কীভাবে আপনারা বেট করতে হয়, কীভাবে বেট ধরবেন এবং মাল্টিবেট কীভাবে ধরতে হয় এগুলো দেখাবো, বেট কীভাবে ধরতে হয় এগুলো দেখাবো। আর তারপর আমি স্কিল নেটেলার এগুলোও দেখাবো কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং ফুল ভেরিফাই, তারপরে বিট অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটাও দেখাবো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আসছে। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। আমার ডিসক্রিপশনে পারফেক্ট মানি লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা চলে আসবেন পারফেক্ট মানিতে। তো পারফেক্ট মানিতে আসার পরে আমরা এখানে রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে। উপরে দেখেন সাইন আপ লেখা আছে, ওখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। তো ওখানে ক্লিক করার পর আমাদেরকে রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে আসবে। তো রেজিস্ট্রেশন ফর্মে আসার পর আমরা এটা ফর্মটা পূরণ করতে হবে। তো প্রথমে আমরা অ্যাকাউন্ট নাম যেটা আছে এখানে কিছু লিখবো, তারপরে নিচে দেখেন ফুল নেমের জায়গায় আমরা ফুল নেমটা দিয়ে দিব, আমাদের পুরো নামটা দিয়ে দেবো। তো আমি আমার পুরো নামটা দিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের নামটি দিয়ে দিলাম। তারপরে আমরা দেখেন নিচে লেখা আছে সিটির জায়গায় আমরা সিটিটা দিয়ে দিব। তো আমরা যে শহরে থাকি সেই শহরটা দিয়ে দিব, আপনারা যে শহর থাকেন সেই শহরটা দিয়ে দিবেন। তো আমি যে শহরে থাকি সেই শহরটা দিয়ে দিচ্ছি, আমি চিটাগংয়ে থাকি। আমি চিটাগং দিয়ে দিলাম। তারপরে দেখেন নিচে লেখা আছে, তার নিচে লেখা আছে অ্যাড্রেস। অ্যাড্রেসের জায়গায় আপনারা আপনাদের অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। আমি আমার অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি। আমাদের অ্যাড্রেসটি দেওয়া কমপ্লিট। তারপরে আমরা দেব হচ্ছে আমাদের চয়েস দ্য কান্ট্রি। তো কান্ট্রিটা আমরা বাংলাদেশ সিলেক্ট করব, যেহেতু আমরা বাংলাদেশে থাকি। তো বাংলাদেশে দেওয়ার পরে তারপর আমাদের জিপ কোডটা দিতে হবে, মানে পোস্টাল কোড। আর আপনাদের এনআইডি কার্ড থেকে দেখে পোস্টাল কোডটা দিয়ে দেবেন। এনআইডি কার্ডের যে পোস্টাল কোডটা আছে সেটি দেবেন। তারপরে নিচের করে দেখেন লেখা আছে ইমেল। সেই ইমেলের জায়গায় একটা ইমেল দিয়ে দেবেন, আপনার একটা ইমেল দিয়ে দেবেন। তো আমি ইমেলটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফোন নাম্বার, নিচের করে দেখেন ফোন নাম্বারটা লেখা আছে, ফোন নম্বরের জায়গায় ফোন নাম্বারটি দিয়ে দেবেন। তো আমি ফোন নাম্বারটা দিচ্ছি। তো আমাদের নাম্বারটি দেওয়া শেষ। তারপরে নিচে লেখা দেখেন অ্যাকাউন্ট টাইপ। তো এখানে পার্সোনালই থাকবে। বিজনেস খুলতে চান তাহলে বিজনেসে ক্লিক করবেন। তো আমি পার্সোনালেই আছে, পার্সোনালেই থাকবে। তো পার্সোনালেই রেখে দেবেন আপনারা। তারপরে করে দেখেন পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের জায়গায় আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তারপরে নিচের ঘরেও পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, একই পাসওয়ার্ড নিচের ঘরেও দিয়ে দেবেন। তো পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। তারপরে দেখেন একটা ট্রেনিং নাম্বার আছে। তো ট্রেনিং নাম্বারটা আপনারা এখান থেকে দেখে দেখে ফাঁকা ঘরটিতে দিয়ে দেবেন। তো ট্রেনিং নাম্বারটি যদি আপনার বুঝতে সমস্যা তাহলে ট্রেনিং নাম্বার উপরে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে, তো এখন বোঝা যাচ্ছে। তো এবার দেখে দেখে আপনারা দিয়ে দিতে পারেন। তো আমাদের কোডটি দেওয়া কমপ্লিট। তারপর আমরা এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করব, টিকমার্ক দিয়ে দিব। তো টিকমার্ক দেওয়ার পরে তারপরে দেখেন রেজিস্টারে ক্লিক করবেন। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট, রেজিস্ট্রেশন করা কমপ্লিট এবং অ্যাকাউন্টটি হয়ে গেছে। তো আমাদেরকে বলছে চেক করতে ইমেল। তো চেক ইউর ইমেল লেখা আছে দেখেন এবং ওয়েলকাম জানাচ্ছে আমাদেরকে। তো আমাদের ইমেলটি চেক করতে হবে। আমাদের ইমেলে ওদের একটা মেম্বার আইডি কোড যাবে। তো ওই মেম্বার আইডিটা কপি করে নিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। তো ওই মেম্বার আইডি ছাড়া আপনারা লগ ইন করতে পারবেন না। তো এটা ইমেলে গিয়ে আপনারা মেম্বার আইডিটি নেবেন। তো দেখেন আমার ইমেলে পারফেক্ট মানির থেকে মেইল আসছে। তো এই যে দেখেন এখানে লেখা আছে মেম্বার আইডি। তো এটা কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। তো এখানে আসার পরে আবার আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন। উপরে দেখেন লগ ইন লেখা আছে, লগ ইনে ক্লিক করবেন।
লগ ইনে ক্লিক করার পর যে মেম্বার আইডিটা আমরা কপি করে এনেছি সেটা এখানে পোস্ট করে দিব এবং পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা এখানে আবার ওই ট্রেনিং নাম্বারটি দিয়ে দিব। এবার লগ ইন করা যাবে। এখন লগ ইন করছি আমরা। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট। তো আমাদের রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেল। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ইউএস একটা আইডি আছে। তো আপনার থেকে ডলার কিনলে ইউএস আইডিটা দিতে হবে এবং আপনি যখন পাঠাবেন তখন আপনার ইউএস আইডির থেকেই পাঠাতে হবে। তো ইউএসটাই বাংলাদেশে চলে। আর এখন আমাদেরকে ভেরিফাই করতে হবে। আমাদের রেজিস্ট্রেশন করা কমপ্লিট, আমরা আমাদের অ্যাকাউন্টে আছি। তো ভেরিফাই করার জন্য আমরা সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করলে আমাদের প্রোফাইলে নিয়ে আসলো দেখেন। তো প্রোফাইলে আসার পরে নিচে দেখেন অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জায়গায় ভেরিফাই ম্যানেজমেন্ট একটা লেখা আছে, ওইখানে ক্লিক করবেন আপনারা ভেরিফাই করার জন্য। তো এখন আমাদেরকে নিয়ে আসলো ভেরিফাইড পেজে, এখান থেকে আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো দেখুন 3টে স্টেপ আছে, আমরা একটাও কমপ্লিট করিনি। তো আমাদেরকে 3টাই কমপ্লিট করতে হবে। প্রথমে আমাদের এনআইডি কার্ডটি আপলোড করতে হবে, তারপরে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল। ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলে নিবে না, আপনারা ইউটিলিটি বিলটা অবশ্যই দিবেন, ইউটিলিটি বিল এবং সিল মারা সহকারে দিবেন। তারপর হচ্ছে ফোন ভেরিফাই। তো এই 3টা ভেরিফাই করতে হবে। তো আমরা প্রথমে এনআইডি কার্ডটি ভেরিফাই করব। তো এনআইডি কার্ডটি আপলোড করার জন্য আমরা চয়েস ফাইলে ক্লিক করব। চয়েস ফাইলে ক্লিক করে আমরা এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টটি আপলোড করে দিব, মানে এনআইডি কার্ডের সামনের পার্টটি আপলোড করলেই হবে। একটাই আপলোড করলে হবে, এখানে একটাই আপলোড করতে হবে। আপনারা সামনের এনআইডি কার্ডের সামনের পার্টটা দিয়ে দিবেন, আপলোড করে দিবেন। তো দেখেন আমি আপলোড করে দিয়েছি। তো এখন আমরা আপলোডের ডকুমেন্টে ক্লিক করব। তো আমাদেরকে আরেকটি পেজে নিয়ে যাবে। তো আমাদেরকে আরেকটি নতুন পেজে নিয়ে আসলো, দেখেন কমপ্লিট লেখা আসছে। তো এখানে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমাদেরকে আবার আগের জায়গায় নিয়ে যাবে। তো দেখুন আমাদের এনআইডি কার্ডটি পেন্ডিংয়ে আছে। এখন আমাদেরকে ইউটিলিটি বিলটা আপলোড করতে হবে 2 নম্বর। তো চয়েস ফাইলে ক্লিক করবো, এখান থেকে আমরা ইউটিলিটি বিলটা দিয়ে দিব, আপলোড করে দিব। তো আমি আমার ইউটিলিটি বিলটাও আপলোড করে দিয়েছি। তারপর এখানে আবার আপলোডে ক্লিক করব, আপলোড ডকুমেন্টে ক্লিক করব, তারপরও একই সিস্টেম আসবে। আমাদের এটিও কমপ্লিট। তো দেখেন আমাদের ইউটিলিটি বিলটাও কিন্তু কমপ্লিট। আর আপনাদেরকে আবারও বলছি, সবাই ইউটিলিটি বিলটা দিবেন। ইউটিলিটি বিল যেটা কারেন্টের বিল, বিদ্যুৎ বিল যেটা বলি আমরা, সেটা দিবেন এবং সিল মারা দিতে হবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলে পারফেক্ট মানিতে নিবে না, এটা আবারও বলছি আপনাদেরকে, এটা আপনারা মাথায় রাখবেন। আর অ্যাকাউন্ট করার সময় আপনি আপনার এনআইডি কার্ড থেকে দেখে সব কিছু দিবেন, নাম, অ্যাড্রেসটা আপনি নিজের মতো করে বানিয়ে নেবেন এবং পোস্টাল কোডটা কিন্তু সেম রাখার চেষ্টা করবেন, যেহেতু এনআইডি কার্ডে যেরকম পোস্টাল কোডটা আছে আপনি পারফেক্ট মানি তো সেরকম দিতে হবে। তো এখন আমরা ওকেতে ক্লিক করছি। তো দেখেন আমাদের দুটোটা পেন্ডিংয়ে আছে। তো এটা ভেরিফাই হতে চলুন আমরা 1x-এ কীভাবে ডিপোজিট করতে হয় সেটা দেখে আসি এবং উইথড্র কীভাবে করতে হয় সেটাও দেখে আসি। তো দেখেন আমরা পারফেক্ট মানির হোম পেজে চলে আসছি। তো আমি কিছু ডলার কিনে আসছি। তো দেখেন আমি $19 কিনলাম, $19.57, 1900 টাকার ডলার কিনলাম। তো এখন অনেকেই আছে যে ডলার কোথায় কিনতে হয় তা জানেন না। তো অনেক ওয়েবসাইট আছে যেখানে ডলার বিক্রি করে। তো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা কীভাবে ডলার কিনতে হয় ওয়েবসাইট থেকে। তো এইটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আর যদি আপনাদের ওয়েবসাইট ভালো না লাগে তাহলে আমার থেকে কিনতে পারেন, আমার ফেসবুকে নক দেন, তাহলে আমার থেকেও নিতে পারেন। তো আমি $19 এখন ডিপোজিট করে দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি 1xBet-এ। তো আমাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টে এখনও ভেরিফাই হয়নি, তার কারণে আমরা প্রথমবার ডিপোজিট করতে গেলে আমাদের একটু $19 ডিপোজিট করলে আমাদের 20 সেন্টের কাছাকাছি কাটবে, কারণ আমাদের অ্যাকাউন্টটি তাই যে ভেরিফাই হয়নি, মাত্র 5-6 মিনিট হলো। তো এটা ভেরিফাই হতে টাইম লাগবে। তো আমি 1xBet-এ গিয়ে এখন ডিপোজিট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা চলে আসলাম 1xBet-এর অ্যাপসে। তো এখান থেকে আমাদেরকে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখেন প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের ডিপোজিট মেথডগুলো আসবে, এখানে সব কিছু দিয়ে আপনি ডিপোজিট করতে পারবেন। তো আমরা পারফেক্ট মানি দিয়ে যেহেতু ডিপোজিট করব, তো পারফেক্ট মানিটা সিলেক্ট করছি। তো পারফেক্ট মানিতে ক্লিক করেন। তো আমি পারফেক্ট মানিতে ক্লিক করলাম। তো পারফেক্ট মানিতে ক্লিক করার পর আমাদের এখানে অ্যামাউন্টটা চাইবে, তো আমরা কত ডলার ডিপোজিট করব। তো আমি $19 এখন ডিপোজিট করব। তো $19 সিলেক্ট করছি, $19.20 আমি ডিপোজিট করব। তো আমাদেরকে নিয়ে যাবে পারফেক্ট মানিতে। তো দেখুন আমাদেরকে আরেকটি পেজে নিয়ে আসছে। তো এখানে আমরা মেক পেমেন্টে ক্লিক করব। তো মেক পেমেন্টে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে পারফেক্ট মানির লগ ইনে। তো লগ ইন, এখানে আমাদের লগ ইন করতে হবে আমাদের মেম্বার আইডিটি দিয়ে এবং আমাদের পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে হবে।
সব কিছু দেওয়া কমপ্লিট। তো এখন আমি প্রভিউ পেমেন্টে ক্লিক করব। তো দেখুন আমাদের আরেকটি পেজে নিয়ে আসছে। তো এখানে আমাদের ইমেলে একটা কোড যাবে, সেই কোডটি এনে এখানে কপি করে বসিয়ে দিতে হবে। আমি ইমেলে গিয়ে এটি কপি করে নিয়ে আসছি। তো আমি ইমেল থেকে কোডটি কপি করে নিলাম। তো কপি করে নিয়ে এখন আমি বসিয়ে দিব এখানে, এই ফাঁকা ঘরে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করলে আমাদেরকে আরেকটি নতুন পেজে নিয়ে যাবে। তো দেখুন আমাদেরকে আরেকটি নতুন পেজে নিয়ে আসছে। এখানে আমরা কনফার্ম পেমেন্টে ক্লিক করব। কনফার্ম পেমেন্টে ক্লিক করার পর আরেকটি নতুন পেজে নিয়ে যাবে। তো এটা হচ্ছে আরেকটি পেজ। তো দেখেন আমাদের ডিপোজিটটি কমপ্লিট। তো আমরা তীরে ক্লিক করব। দেখেন, তো দেখুন আমাদের এখন কমপ্লিট। আমি কিছু ডলার কম নিছি, মানে $19.17, 3 সেন্ট কম, মানে ডিপোজিটে 20 সেন্ট লাগছে। তো একটু কম আসছে আমার এখানে। তো এইভাবেই আপনারা করে ফেলতে পারেন ডিপোজিট। তো এখন দেখাবো কীভাবে উইথড্র করতে হয়। তো উইথড্র করার জন্য চলে আসবো আমরা মাই অ্যাকাউন্টে। তো মাই অ্যাকাউন্টে আসার পর আমরা উইথড্রটা করবো। আর 1x এত তাড়াতাড়ি উইথড্র দেয় এটা আমি অন্য কোনো ওয়েবসাইটে পাইনি, বেটিং সাইটে পাইনি। যেরকম Bet365 আছে ওইটাতে কিন্তু এত তাড়াতাড়ি টাকাটা দেয় না, কিন্তু 1x খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। তো উইথড্র করার জন্য আমরা উইথড্রতে ক্লিক করবো। উইথড্রতে ক্লিক করার পর আমরা পারফেক্ট মানিতে যেহেতু উইথড্রটা নিব, তো পারফেক্ট মানিতে ক্লিক করব। তো পারফেক্ট মানিতে ক্লিক করার পর আমরা টাকাটা বসিয়ে দিব, কত টাকা উইথড্র করবো। তো আমরা মনে করেন ডলারটা বসিয়ে দিই। তো আমি এখন এক্সাম্পল দেখাচ্ছি, এটা আমি উইথড্র করছি না, তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে উইথড্র করতে হয়। তো $19 দিলাম। তারপর এখানে আপনারা আপনাদের ইউএস আইডিটা দিবেন, যে পারফেক্ট মানি যে অ্যাকাউন্টটা করলেন, যে ইউএস আইডিটা আছে সেই আইডিটা এখানে বসিয়ে দিবেন। তো আইডিটা বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 3 মিনিটের ভিতরে টাকাটা দিয়ে দেয়। আমি অনেকবার। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা কনফার্মে ক্লিক করলে আমাদের উইথড্রটি হয়ে যাবে। তো দেখেন আমাদের এনআইডি কার্ডটি ভেরিফাই হয়ে গেছে। তো পুরোটা দেখাতে পারছি না কারণ অনেক সময় লাগবে, 3টের মধ্যে একটা কমপ্লিট। তো এই ছিল ভিডিও। দ্বিতীয় পার্ট আমি দেখাবো কীভাবে বেট করতে হয় এবং মাল্টিবেট করতে হয়, এগুলো দেখাবো তৃতীয় পার্টে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।